আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজার দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে শুটকি ভুনা। আর এই শুটকি ভুনা হলে তো আমার আর কোনো কিছুই লাগে না। এখানে আমি একটা ফ্যাসা মাছের শুটকি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে বেশি পরিমাণ ভাজা না হয়ে যায়। আর এই পর্যায়ে আমি ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের সাথে শুটকিগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এতে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তবে শুটকি রান্নায় ঝালটা একটু বেশি পরিমাণেই লাগে। চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দেওয়ার, কারণ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি ইউজ করায়। যদি ঝালটা কম দেওয়া হয় সেক্ষেত্রে এটা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। এটাতে বেশি পরিমাণ পানি ইউজ করা যাবে না। আর মশলাটা যাতে পুড়ে না যায় এক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে একদম কষিয়ে ভাজা ভাজা করে তেল বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই শুটকি ভুনা রেসিপিটা অনেক সহজ আর খেতেও অনেক মজা। একদম অল্প সময়ে আর অল্প উপকরণে এই শুটকিটা ভুনা করা যায়। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে আর একদম ভাজা ভাজা করে তেল বের হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।